বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জন্য এবারের বাজেটে বড় কোনো নতুন প্রকল্পের ঘোষণা নেই। তবে চলমান অবকাঠামো উন্নয়ন, বন্দর সম্প্রসারণ এবং যোগাযোগ খাতের প্রকল্পগুলো অব্যাহত থাকায় আশাবাদী ব্যবসায়ী ও সচেতন মহল। জোর দিচ্ছেন ঘোষণার চেয়েও বাস্তবায়নের ওপর, জানাচ্ছেন মান্নুর রশিদ অভি। ছবি তুলেছেন পিয়াল ঘোষ। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম অর্থনীতির বড় একটি অংশের যোগান আসে এই নগরী থেকে। বাজেট ঘোষণার পর এখন পাওয়া না পাওয়ার হিসাব মিলাচ্ছেন এখানকার ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের জন্য আলাদা কোনো মেগা প্রকল্পের ঘোষণা না থাকলেও চলমান কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন, রেল যোগাযোগ সম্প্রসারণ এবং বন্দর কেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম। স্ক্যানিং মেশিন যেগুলো আছে এগুলো খারাপ হয়ে গেছে, এখন চট্টগ্রামের কোনো স্ক্যানিং মেশিন নাই। এই দুইটা জিনিস যদি হয় তাহলে আমদানি পর্যায়ে, রপ্তানি পর্যায়ে ব্যবসায়ীরা অনেক সুযোগ সুবিধার। বাজেটে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও বলেছেন অর্থমন্ত্রী। এসব প্রকল্প বাস্তবায়িত হলে আমদানি রপ্তানি আরও গতিশীল হবে বলে মত ব্যবসায়ী নেতাদের। যদিও নতুন প্রকল্পের চেয়ে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ বলছেন তারা। বরাদ্দ যেগুলি করা আছে সেগুলি সঠিক সময়ে ছাড় করতে হবে। সঠিক সময়ে বরাদ্দগুলি ছাড় না করার কারণে অনেক প্রকল্প অনেক ডিলে হয়ে গেছে এবং অনেক প্রকল্পে অনেক ধরনের দুর্নীতিও হয়েছে। ইলেকট্রনিক ভেহিকেলের উপরে আপনার এসডিটা কমানো হচ্ছে, যাতে করে আপনার মানুষ আরও কম খরচে ইভি ভেহিকেল পারচেজ করতে পারে। বাজেটে ডায়ালাসিস ফিল্টার আমদানিতে শুল্ক প্রত্যাহার সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতের নানা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন সমাজ। কৃষিখাত, শিক্ষা খাত সব জায়গায় দেখলাম উনি মোটামুটি স্পর্শ করেছেন এবং মানুষের সহায়ক করার জন্য যথাযথ চেষ্টা উনি করে আসছেন। গার্মেন্টস এবং আপনার যে বিভিন্ন ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি যেগুলো আছে, আশা করছি আমাদের এখানে বিনিয়োগ বাড়বে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার। আমাদের দেশে অনেক আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যায়, যার ফলে বাজেটগুলো বাস্তবায়িত হয় না। অনেক দিন দেরিতে হলেও এই একটা জিনিস ইন্ডাস্ট্রি একাডেমির সঙ্গে যে লিঙ্কে, যেটা সারা পৃথিবীতে আছে, সেটা বাংলাদেশে কখনোই চিন্তা করা হয়নি। বর্তমান সরকার সেটা চিন্তা করতে শুরু করেছেন। ঘাটতির বিশাল সাগর পেরিয়ে এই বাজেটের সুফল কতটুকু জনমানুষের কাছে যায় সেটি এখন দেখার বিষয়। মান্নুর রশিদ অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।